এই মুহূর্তে আমরা অবস্থান করছি উত্তর বালুচরের যে জোনাকি রয়েছে সেই জোনাকিতে রাতের গভীরে এখানে কেরাসিন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরটি। একটু যদি আপনাদেরকে দেখাই, এই যে বোতলটি দেখতে পাচ্ছেন, এই বোতলটি হচ্ছে আপনার ভাই এখানে কিসের মানে কেরাসিনের গন্ধ। এটা হচ্ছে একটা মাথার একটা বোতল, সেই বোতলে করেই হয়তো রাতে নিয়ে এসেছেন কেরাসিন এবং এই ঘরটি জ্বালিয়ে দিয়েছেন। এখানে পাশে বেশ কয়েকটি গরু ছিল, সেগুলোকে হয়তো পুড়িয়ে মারার একটি ষড়যন্ত্র ছিল এবং একজন মানুষও থাকেন এই গড়ের পাশে। আসলে মানুষের সাথে দুশ্মনী থাকলে পশু পাখি বা গড়ের সাথে কি ছিল সেই বিষয়টি হয়তো সবাইকে ব্যথিত করবে। দেখতে পাচ্ছেন, যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে আপনার ওনার যে গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল, কবুতরের বাসা এবং যে লাকড়ি ফালং সবকিছু অনেক কিছুই ছিল, কিন্তু ওনার সেইগুলো আসলে পুরো ছাই হয়ে গিয়েছে এবং অনেক কিছু দেখতে পাচ্ছেন হয়তো এখানে ছাই পড়ে আছে। যদি একটু দেখাই যে টিনের অবস্থাগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে টিনগুলো রয়েছে, একটু আমরা যিনি এই এখানের ভুক্তভোগী রয়েছেন একটু ওনার সাথে কথা বলবো। একটু যদি এখানে যেতেন। খোলা ভাই, আপনার আসলে এই ঘটনাটা কিভাবে ঘটেছে বা কিভাবে ঘটছে বলে মনে করছেন? এখানে ভাই আমার পাশে একটা ঘর আছিল, বুঝছেন নি? এরা কয়েকদিন আগে আমার লোকের ঝগড়া হইয়া গেছে, গিয়ে তুমি যাওয়ার সময় আমার হুমকি দেওয়া গেছে, বুঝছেন নি? বলে তুমি এইখানে থাকো, কিভাবে আমি দেখে দেবো, এই আমার শত্রুতা। আচ্ছা, গতকাল তো যখন আগুন ধরে তখন তো তাদেরকে দেখেন নাই, কিন্তু আপনি প্রমাণ কি পেয়েছেন? প্রমাণ মনে করো আর তো আজ মনে করো 25-26 বছর আমি ছিলেন, আমার লোকে এটা শত্রুতা কেন নাই, কিন্তু ওই একটা কি মানুষও আমার লোকে শত্রুতা। এরা অলরেডি কইছেও রাস্তায় গাইয়া গাইয়া ফিরে আমার এখানে থাকবার দিত নয়, আমার কিলা আমি কিলা থাকি দেখা দিব, ও আমার শেষ। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই আসলে যে জায়গাটা থেকে আগুন লেগেছে, যদি আপনাদেরকে একটু দেখাই, এই ঠিক গড়ের দক্ষিণ পাশ থেকে, যে এখান থেকে কিন্তু আগুনের সূত্রপাত, এখান থেকে হয়তো আগুন জ্বালানো হয়েছে এমনটাই ভাবছেন বিশেষ করে গড়ের ক্ষতিগ্রস্ত মালিক। এখানে দেখতে পাচ্ছেন টিন পুড়ে গিয়েছে এবং যদি আপনাদেরকে একটু উপরে দিতে দেখাই, হয়তো আসলে টিন যেহেতু আপনার একটু পুড়ে কম, তাই টিনগুলো আসলে পুড়ে আপনার একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে। এবং এই পাশে যদি আপনাদেরকে একটু দেখাই, যে যদি আপনাদেরকে এদিকে একটু দেখাই গিয়ে এদিকে যদি আপনাদেরকে একটু দেখাই এবং সেখান থেকে যদি আপনাদেরকে দেখাই, যে এখান থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আসলে ছাই পড়ে আছে, এখানে বড় বড় বাসা আগুন ধরেছিল এবং এই যে আপনার বেড়া ছিল সেই বেড়াগুলো আসলে জ্বলে গিয়েছে, একদম পুরো ছাই হয়ে গিয়েছে। এই যে দেখেন কর্নারে বা এখানে ছাই পড়ে আছে। এখানে আসলে একজন মানুষও থাকেন এবং পাশাপাশি তিনি যেহেতু গবাদি পশু লালন পালন করেন, গরু রয়েছে, সেই গরু কিন্তু আপনার ঝুঁকিতে ছিল। মানুষের সাথে দুশ্মনী থাকতে পারে, তাই বলে কি একজনের গড় জ্বালিয়ে দিয়ে দেওয়া হবে, সেটা আসলে একটু ব্যথিত করেছে সবাইকে। এবং দেখতে পাচ্ছেন যে কুঠিগুলা রয়েছে, সেই কুঠিগুলা কিন্তু সব উপরিভাগ যেটি রয়েছে সেটি সম্পূর্ণ আসলে পুড়ে, এবং টিনগুলোও একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায়। এবং অনেকগুলো টিন, এগুলো আসলে কোথাও ব্যবহার করা যাবে না। আমরা একটু কথা বলবো বিশেষ করে এই এলাকার যারা রয়েছেন, এলাকার আরো যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং বিষয়টি জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আসলে আমরা যে প্রমাণটুকু পেয়েছি, আমরা দেখতে পেরেছি একটা মাটার বোতলে কেরাসিনের যে ইয়েটা রয়েছে, ফ্লেভারটা রয়েছে, সেটি কিন্তু এখানে আমরা পেয়েছি। সেই কেরাসিনের গন্ধটা কিন্তু বোতলের ভিতর এখনো রয়েছে। আপনারা জানেন কেরাসিন একটু গন্ধযুক্ত তরল পদার্থ এবং সেটিও আমরা এখানে পেয়েছি। এবং সেটি আসলে যেহেতু একটি বোতলও পাশে পাওয়া গেছে, সেটি আসলে ধারণা করা যাচ্ছে যে সেটি একটি পরিকল্পিত। ভাই একটু যদি আসতেন এখানে, এই গড়টা সম্পর্কে আপনি কি জানেন বা কখন পুরানো হয়েছে বা পুড়েছে যে তিনি দাবি করছেন? ওগুলা তো মনে করেন আমরা রাত্রে মনে করেন 3টার দিকে, তো আবার 10-11টার দিকে তো আমরা সবাই বাসায় চলে যাই, রাত 2 দিকে চলে যাই। রাতের 3টার দিকে মনে করেন যদি ফুরাই থাকে তো আমরা তো আর দেখি নাই, বা আমরা তো এটা বলতে পারবো না খেয়ে বা ফুরাইছে। তো ওনার লগে যদি কোনো শত্রুতা থাকে তাহলে শত্রু থেকে মনে করেন একটা ইস্যু তৈরি হয়তো এই ধরনের কাজ করতে পারে, মানে এই বেশি পারিবারিক সবারই এটা বুঝ পরামর্শ এই তো ধরে না, আর কোনো কিছু আছে। আমি দেখতে পারতাম যে এই ফুরায় বা মনে করেন যদি আর দুষ্কৃতি যে লোকগুলো আছে যদি দেখতে পারতাম ওরা ফুরাইছে, এটা বিচার
ধন্যবাদ আপনাকে। এবং আমরা আসলে কথা বলার চেষ্টা করছিলাম, বিশেষ করে এই গড়টি বিষয়ে জানার চেষ্টা করছিলাম। আসলে মানুষের সাথে মানুষের যদি শত্রুতা থেকেও থাকে, সেটি হয়তো মানুষ কেন্দ্রিক, কিন্তু পশু পাখি বা মানুষ পুড়িয়ে মারার যে একটি বিষয়, সেটি আসলে যে কাউকে আসলে ব্যতীত করবে। এবং যেখানে আমরা একটু প্রমাণও পেয়েছি, সেটি আমরা ইতিমধ্যে জানানোর চেষ্টা করব। বিশেষ করে কিছুক্ষণ পরেই কিন্তু তিনি যাবেন, যেহেতু এখনো বুর কেটে মাত্র সকাল হয়েছে, এবং কিছুক্ষণ পরে যাবেন এবং সাফরান থানার তিনি একটি জিডি দায়ের করবেন, সাধারণ ডায়েরি হয়তো দায়ের করবেন। এবং আমি চেষ্টা করছি বিশেষ করে যে এই বিষয়টা আসলে তাদেরকে জানিয়ে দেওয়ার, যেহেতু আসলে সাফরান থানাধীন সিলেটের বিশেষ করে উত্তর বালুচরের জুনাকিতে কিন্তু এইরকম একটি ঘটনা ঘটেছে। যদিও এটা আসলে ঠিক নয়, কারণ কোনো মানুষের সাথে তার ঝামেলা থাকলে হয়তো তার মানুষ কেন্দ্রিক হওয়া উচিত, কিন্তু এর জন্য যে গড় জ্বালিয়ে দেওয়া হবে। তিনি বলছেন কোনো এক পক্ষ তাকে সেই হুমকি দামকি দিয়েছিলেন এর আগে। তিনি ধারণা করছেন হয়তো প্রাথমিক অবস্থায় তারাই হতে পারেন, তবে তিনি নামটা আসলে স্পষ্ট করেনি আমাদের কাছে। তবে হয়তো সাধারণ ডায়েরির পর, হয়তো তদন্তের পর হয়তো সেটি বেরিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আমরা প্রমাণস্বরূপ রেখে দিয়েছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি জাহাঙ্গীর আলম রাসেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।